আমাদের হেলথ সেক্টরে ফার্মাসিস্টদের যেভাবে ইনভলভ করার কথা হসপিটালগুলোতে, কমিউনিটি ফার্মাসিতে, সেখানে আমাদের ফার্মাসিস্টের তেমন ইনভলভমেন্ট নাই। ওয়ার্ল্ড ওয়াইড ফার্মাসিস্টদের মূল কর্মক্ষেত্র যেটা, যে আপনি মনে করতেন 75 থেকে 80% ফার্মাসিস্ট তারা কমিউনিটি ফার্মাসি, হসপিটাল ফার্মাসি এই এরিয়াতে তারা অকুপাইড। কিন্তু আমাদের দেশে দে আর মোস্টলি অকুপাইড হচ্ছে আপনার এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে। তো এখানে কমিউনিটি ফার্মাসিতে, অর্থাৎ যেটাকে আমরা রিটেল ফার্মাসি বলি, এবং হসপিটাল ফার্মাসিতে যে এখানে ড্রাগের যে ম্যানেজমেন্টের কাজটা, সেটা টোটালি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আমরা যদি চিন্তা করি, এটা ফার্মাসিস্টদেরকেই এখানে এঙ্গেজ করার কথা। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদেরকে এখানে ইনভলভ করার জন্য কোনো বাস্তব উদ্যোগ এখানে নেওয়া হয়নি। সেটা একটা বড় লেকিং। এইখানে এই যে বাজেট, এখানে আমাদের এই সব জায়গায় একদিনই তো হবে না, যে ধীরে ধীরে হসপিটালগুলোতে, বড় হসপিটালগুলোতে, উপজেলা পর্যায়ে হসপিটালগুলোতে, হ্যাঁ, এবং বড় বড় যে সমস্ত মেডিসিন শপ বা ফার্মেসি আছে, সেখানে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদেরকে ইনভলভ করার একটা পরিকল্পনা এটা এই বাজেটে নেওয়া যেতে পারে। তাহলে আস্তে আস্তে লেটস স্টার্ট। তো শুরু হলে আস্তে আস্তে হয়তো দেখা যাবে যে লোকজন এটা বুঝতেছে, আরও ফার্মাসিস্টরা আগ্রহী হচ্ছে, হ্যাঁ, এটা ইনভলভমেন্ট বাড়বে। তবে এটা বিষয়টা খুব সহজ হবে না। সহজ হবে না একটা কারণ হচ্ছে, আপনি এখানে যে বেতন স্কেল, সেটা একটা বিষয় আসতে পারে। অনেক ফার্মাসিস্ট আগ্রহী নাও হতে পারে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, কিন্তু এটা একটা পাবলিক জব, গভর্নমেন্ট জব, সেই হিসেবে অনেকে আগ্রহী হবে। আরেকটা হচ্ছে, এখানে হচ্ছে প্রমোশনের জন্য একটা ওভারঅল একটা অর্গানাইজেশন থাকতে হবে। যে জয়েন করবে সে যদি সারা জীবন ওই যে পজিশনে দেখে, তাহলে কিন্তু কেউ আগ্রহী হবে না। কিন্তু যদি সে দেখে যে আস্তে আস্তে এটা উপরের দিকে যাচ্ছে, সেই ধরনের ব্যবস্থা আছে, তাহলে কিন্তু ইনিশিয়ালি এটা স্যালারিটা যত মিনিমামই হোক, লোকজন এখানে ফার্মাসিস্টরা আগ্রহী হবে। এবং এক্ষেত্রে আসলে হেলথ কাদারের মতো ফার্মাসিস্টদের জন্য একটা ক্যাডার করার কথা সরকার চিন্তা করতে পারে, যদি যে হেলথ সিস্টেমে ফার্মাসিস্টদের যে রোল, সেটাকে যদি সঠিকভাবে সরকার ইনস্টিটিউশনালাইজ করতে চায়।